শুরু হয়নি তো বছর আগে এইটাই এ করছে না माँ का मंदिर उस दिन देखा नहीं तो चलो देखते हैं। ভালো আছে ওই মন্দির তো খুলেনি এখন বন্ধ আছে সর্বসাধারণের জন্য যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা আমরা अभी सब सजा है बहुत अच्छा लगेगा। আজ ঠিক রাত্রি 8টায় কল্পতরুর যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতায় যদি কোনো প্রতিযোগী বা প্রতিযোগিনী আপনার ব্যাচ নম্বর সংগ্রহ না করে থাকেন করে নেন। আমরা ঠিক 10 মিনিটের মধ্যেই আমাদের বিচারক মণ্ডলীদের নিয়ে আমরা মাঠে উপস্থিত হব। তাই আপনারা আপনাদের প্রস্তুতি সেরে নেন। আমরা ঠিক 10 মিনিট পরেই আমাদের বিচারক মণ্ডলীদের নিয়ে আমরা আমাদের বিচার প্রক্রিয়া শুরু করতে আমরা মাঠে উপস্থিত হব। সমাগত রাখুন। তার বাইরেও যদি কেউ আপনারা কেউ পার্টিসিপেট করতে চান আমাদের আগে থেকে জানিয়ে দেবেন। এবং সমস্ত প্রতিযোগী ও প্রতিযোগীদের কাছে আমাদের অনুরোধ, কোনো কুৎসিত বা কোনো অশ্লীল দৃশ্য প্রদর্শন করা যাবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি তাদের এই প্রতিযোগিতার বাইরে আমরা রাখবো। ইতিমধ্যে আমরা সাজো সাজো রব দেখছি আমাদের পুরো মাঠ জুড়ে বিভিন্ন সাজে, ক্ষুদে থেকে বড়।
আমার গৌর হরি নিতে যায়, আমার গৌর হরে নিতে যায়, দুটি বাহু তুলে গোড়া গোড়াই আমার নিতে যায়। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, বিদায় বলতে বলতে হরি হরি শিবা সঙ্গনী হরিনাম করি প্রেমী ঠাকুর আমার। শুধু ভক্তদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা প্রসাদ পেতে ইচ্ছুক, তাই বলছি সত্য ত্রিতা দামোর বলে এই চারটি যুগের চারজন ভগবান, তিনি যুগে যুগে অবতার রূপ ধারণ করেছে। সত্য যুগের নারায়ণ আর সেদিন ফিরে আসে না, তাই বলছি সময় থেকে সাধন ভজন করো, সময় থেকে গুরু আশ্রয় করো, সময় থেকে ভক্ত সঙ্গ করো। একদিন যুধিষ্ঠির মহারাজ ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ ওই কুরুক্ষেত্রের যুদ্ধে কত মানুষের প্রাণ নিয়েছি আমরা, কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছি বলতো। এই যে কলিযুগে আমরা পাপ করেছি, এই পাপ থেকে কি আমরা কেউ মুক্তি পাবো না? তখন ভগবান একটি উপদেশ দিয়েছিলেন। কি উপদেশ? না, ভগবান বলেছিলেন পাপ থেকে মুক্তি, তুমি ভালো কর্ম করেছো না খারাপ কর্ম করেছো, কি পাপ থেকে মুক্তি পাবে কি পাবে না সেটা তোমার চিন্তা। আমাকে তুমি বললেই আমি তোমাকে উপদেশ দিলাম। তখন কি করলি? যুধিষ্ঠির তখন সব থেকে যার রথের সারথি আমার কৃষ্ণ, তার মনের অহংকার থাকবে না তো কার থাকবে বলো? যুধিষ্ঠিরকে বলছে, শোনো, পাঠাতে যদি হয় ওই অর্জুনকে পাঠিয়ে দাও। যুধিষ্ঠির তখন ওই অর্জুনকে ডাকছে, হাই হাইরি শোন শোন, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা কত মানুষের প্রাণ নিয়েছি, কত জীবের হত্যা করেছি, তা তো আমরা জানি না। এই পাপ থেকে মুক্তি আমাদেরকে দিতেই হবে, আর পাপ থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে এই বৈষ্ণব সমাজে বৈষ্ণব সেবা দিতে হবে। তাই জানারি ভাই, ওই ভরে যাও নামে, ভরে যাও স্বভাব জাগায় ঘোরারে গরু বৈঠে গোপাল গোবিন্দ মনে মনে
গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে অর্জুন আমার নাম করতে করতে চলছে। দূর থেকে দেখছি একজন মচির ছেলে। বাবা, তিনি খুব দরিদ্র, তিনি কাঙ্গা। প্রতিনিয়ত ভিক্ষা করে এনে যতটুকু সম্বল পায় সেটুকু দিয়ে তার দিন চলে যায়। এখনো অনেক মানুষ আছে যারা একটুকু খাবারের জন্য কাঙালের মতো দরজার সামনে দাঁড়িয়ে থাকে। একটু যদি কেউ খাবার খেত তাদের মনটা খুশিতে ভরে যেত। কিন্তু মাগো, তাদের কষ্টটা, তাদের দুঃখটা আজ পর্যন্ত আমরা অনুভব করতে পারলাম না। তারা বলে কি জানো মাগো, যদি দূর হইয়া সময় পেলি না, ভিক্ষে চাওয়ার সময় কি এই সময়? হ্যাঁ, এই ভর দুপুর বেলাতে ভিক্ষে চাইতে এসেছি। একটা কথা মনে রাখবে, আপনার যত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। শত শত অপরাধ, শত শত পাপ ক্ষমা করে দেবে। তাই বাড়িতে অতিথি এলে বেশি কিছু না পারে এক গ্লাস জল দিয়ে ওনাকে বিদায় দেবেন হাসি মুখে। তুত্তুর করে তাড়িয়ে দেবে না। আর তুত্তুর করে যদি তাড়িয়ে দেন, আপনার শত শত ক্ষমতা নেই, আপনার দুঃখ মুছে যাবে। শত চেষ্টা করলেও আপনি পারবেন না আপনার দুঃখ থেকে, কষ্ট থেকে এগিয়ে যেতে। তাই মুচির ছেলে এত দরিদ্র, প্রতিনিয়ত 3 কোণের মাথায় বসে ছোট টোপ দেয়। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে কি বলতে হয়? একদম যায় না, পয়সা খরচার ভয়ে এ বলছে নাকি কৃষ্ণ কৃষ্ণ। এর বাড়ি তো হয় কালী কালী, এ বলবে কালী, সে বলবে কৃষ্ণ, কৃষ্ণ কালী, কালী কৃষ্ণ, তাই না? কৃষ্ণ কালী কালী।
তাই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ দেবনয় গোচারণে গেলে আর
শোনো, আমি তো হাঁটতে পারি, তুমি ঠিকই বলেছো, তবে কি জানো, আরে কিছুদিন আগে আমার না গেটে জ্বর হয়েছিল, গেটে জ্বর, গাঁঠে গাঁঠে এত ব্যথা না, আমি চলতে পারছি না, কিছু বলছি। তবে কি জানো, হ্যাঁ তুমি যখন আমাকে নিয়ে যাবে না, হ্যাঁ আমি কি বলছি, আমার মেয়েটাকে নিয়ে যাও না। ও কৃষ্ণ কথায় আর আমি বলবো না, 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 মঙ্গলের মন্ত্র কথা শুনবো না, মঙ্গলের মন্ত্র কথা শুনবো না, কৃষ্ণ কথায় আর আমি বলবো না, কৃষ্ণ কথায় আর তুমি যতই বলো কৃষ্ণ কথা বলবে না, কৃষ্ণ কথা বলবে, তুমি কৃষ্ণ ছাড়া তো বাঁচবে না। তাই জন্য প্রীতি মজিলে মন কিবা হারি কিবা ডম, যেহেতু তোমার প্রীতি পৌঁছে গেছে, ওই কালা ছোকরাকে তুমি ছাড়বে না। তা কি হয়েছে জানো, আজকে তোমার সঙ্গে ওই যমুনা নদীর ধারে কদম্বী কীর্তলায় প্রতিশ্রুতি দিয়ে বসিয়ে রেখে এসেছি।
এরকম একা গেলে তো হবে না, আর আমার সখীরা আছে হ্যাঁ অষ্টসখী, আর তোমাকে একটু সাজাতে হবে, আমার অষ্টসখী ডেকে দিতে হবে তো। দেখে নাও মাসি। আরে কাটে না সময় যখন আর কিছু নেই, সুখীর কথা ভেবে মন পড়ে না, জানলার দিলটাতে ঠেকায় মাথা, মনে হয় সখী যেন ডাকছে আমার, আয় সখিয়া, আয় সখিয়া। ইঁদুর খাওয়া, ইন্দ্রলেখা, চালতা বুড়া, চম্পকলতা। ও মা গো, দর্শকীদের কি ভালো ভালো নাম। সবাই এসে গেছে? হ্যাঁ মাসি। আরে ও ললিতা, বলো মাসি। এসে গেছিস? হ্যাঁ এসে গেছি। কাল বাজারে তো যেতে হবে, হ্যাঁ আর তাহলে রাধারানীকে একটু সাজাতে হবে। হ্যাঁ তুই সাজানোর কোনো জিনিস এনেছিস? হ্যাঁ গেছি তো। কিরকম এনেছিস? ভারী বুড়ি? তাহলে ভারী বুড়ি কি এনেছিস একটু দেখে দিবি? হ্যাঁ হ্যাঁ দিয়ে দে। দেবো না দেবো গানের ঝুমকা, দেবো গোপাল ফুলে, দেবো চোখের কাজলে, আমি সাজিয়ে দেবো আমার রাধারানীকে, আমি সাজিয়ে দেবো আমার রাধারানীকে, দেবো না
হরি হরি বলে আমার হরি বলছে না। মায়েরা সবাই হাত তুলো, সবাই হাত তুলো, সবাই মিলে হরি হরি বলে দুটি বাহু তোলে, হরি হরি বলে দুটি বাহু তোলে। আমি সাথে যে নাচবে সব ছেড়ে দেবে, ইউটিউবে চলছে। सुंदर की दुल्हन बना दो, मेरे स्वामी सुंदर की दुल्हन बना दो। आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे लगा दो। मेरे स्वामी सुंदर की दुल्हन बना दो, मेरा स्वामी सुंदर की दुल्हन बना दो। अल्लाह मेरा तो मुझे कंगन पहना दो, अल्लाह मेरा तो मुझे कंगन पहना दो। मेरे स्वामी सुंदर की दुल्हन बना दो, मेरे स्वामी रुको जरा बहुत खूबे को मेहंदी आ गया। अरे मेहंदी ऐसे चले चलो समझ के लगाओ। मेहंदी ना हलवा
मेहंदी 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 मेरे श्याम सुंदर की दुल्हन बना दो मेरे श्याम सुंदर की दुल्हन बना दो आओ मेरे सगे मुझे नाचिन लगा दो दुनिया ना मुझे नाचन पहना दो मेरे श्याम सुंदर की दुल्हन बना दो मेरे श्याम তাহলে সাজাসাজি হয়ে গেলে ওরা বাজারের দিকে এগিয়ে যেতে হবে নাকি? আরে শোনো, বিশাখা হ্যাঁ বলো বলো। তাহলে এগিয়ে যাবো নাকি আর কি? আরে এগিয়ে যাবে তো, কিন্তু কি জানো, কি রে? এত সুন্দর সেজেছে না, হ্যাঁ কিন্তু সাজাটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে। আবার গন্ডগোল? হ্যাঁ বড়াই গন্ডগোল। কোথায় রে? রাধে আরে রাধে কি বলবো শোনো, রাধে রাধে। আমার ভাইয়ের ওপর ওই রাজু হরি বল। হরি বল। অবসর সাদা সাজি হয়ে গেছে, হ্যাঁ। এবারে বাজারে যেতে হবে। ওকে রাধে, বলে মশাই তোমার শাশুড়ি ননদিনী বলেছিল তোমার বাড়ি থেকে ঠ্যাং চিড়ে যে মা বাবার পেটে পা তুলিয়া জিভ কেড়ে হাতে ধরে ধরে সে হচ্ছে কে?